উপরে যাদের বয়স তারাও তো নুরুল বাইরে ছিলেন। আমি সামান্য পরিচিতি ওনার দিচ্ছি। নুরুল ভাই কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ইয়াতেও যদি যান তারপরে নুরুল ভাইয়ের ছিলেন কথা। নুরুল ভাই কুলিয়ারচর পৌরসভার 2 বারের পৌর কমিশনার। নুরুল ভাই কুলিয়ারচর উপজেলার বর্তমানে ভাইস চেয়ারম্যান, 2 বারের ভাইস চেয়ারম্যান। ইনশাল্লাহ আগামীতে উনি ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন 5 তারিখের পরে। এখানে উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মাস্টার সাহেব, কুলিয়ারচর থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য। উপস্থিত আছেন কুলিয়ারচর থানার আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব ফাইজুল্লাহ খান কুলিয়ারচর। এখানে উপস্থিত আছেন কুলিয়ারচর থানার ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মাইনুদ্দিন ভাই। উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুরব্বিয়ান। আসসালামু আলাইকুম। আমি সময় নিব না, আমাদের ক্যান্ডিডেট আপনাদের সাথে ভিডিও কথা বলবে, আমরা নামাজের আগে শেষ করে দেব। আমি সকলের কাছে সবসময় মার্কা বুট চেয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা জানেন আমি 3 বার নির্বাচন করছি সসনা মার্কা, কাজে আমার প্রিয় মার্কা হইল সসনা। কাজে আপনারা সসনাকে বিপুল করে নির্বাচন করবেন এবং যারা আমাদের যা বলছেন 6 তারিখে এদের জবাব পাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের আলোচনা সভার মধ্যমণি কুলিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দুল আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মুরব্বী আমার প্রশ্ন করছিল স্যার, আমি 5 বছর কি করছি মুরব্বী কেন না আমার যে একজন প্রশ্ন করছিল যে 5 বছরে কি করছে এটা দরকার নাই, এটা আমরাই কই মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই পথসভায় উপস্থিত আমাদের আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সকল মুরব্বিয়ান। আমি সবার নাম নিতে গেলে সময় আছে আর 2-3 মিনিট। এবং আমার ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আসলে আপনারা যে এত ভালোবাসেন আমাকে, আজকে এটার প্রমাণ পাইলাম। আমি অনেকের কাছে শুনেছি বর্ষারা বাজারে মিটিং করার সুযোগ দেওয়া হবে। কখনো কোনো রাজনীতিবিদ ছোট্ট মনের পরিচয় দিতে পারে না। রাজনীতিবিদের মন থাকবে বড়, বিশাল মনের অধিকারী হইতে হবে রাজনীতিবিদ। আঞ্চলিকতা কোন রাজনীতিবিদের ধর্ম হইতে পারে না। তাহলে আপনারা দেখেন জননেত্রী শেখ হাসিনার বাড়ি টঙ্গিপাড়া আর ঢাকা বৈশা রাষ্ট্র চালা, ঢাকায় লোকজন তো সব দৌড়াই দিল বলে আপনি যে টঙ্গিপাড়া বসে ইহান আমাদের এই রাষ্ট্র চালাই দিচ্ছি। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করি, বারবার আপনাদের ভোট নেই। আমি গত 5 বছরে আপনার গুবুর আব্দুল্লাহপুর ইউনিয়নে একটি কাজ করেছি, যেটা চান্দু ব্যাপারের বাড়ি হইতে আখি বিতানের যে চশমার আখি বিতার কাঞ্চনের সাথে বাড়ি পর্যন্ত এখানে 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। এটার টেন্ডার হয়েছে গত 26 তারিখ। অনেকে যারা আমার সাথে আমি ডাইকে নিয়ে ওনাদেরকে সামনে রাখিয়া ইঞ্জিনিয়ার আনছি, রাস্তা মাপাইছি। আজকের যিনি প্রার্থী উনাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। আর মিটিং এ বলেন যে আমি সদুত্তর দিতে পারি না, আমাকে প্রশ্ন করার উপরে। এই 5 বছর কি করলাম? এই 5 বছর বাজি ভাড়া 4 লক্ষ টাকার অনুদান দিয়েছি।
আপনারা বাড়ি ভাড়ার হেডমাস্টার সাহেব আছে লক্ষ্মীপুর স্কুলের, ওনাকে জিজ্ঞাসা করলে পাবেন। আমার বিষয়টা হলো আমি কাজ করি জনগণের কল্যাণ মঙ্গলের জন্য। আমার রাজনীতি ছোট চিন্তার রাজনীতি আমি করি। আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিডিআর আব্বাসউদ্দিন ভাই, উনি যখন চেয়ারম্যান ছিলেন উনাকেও আমি 5 লক্ষ টাকা দিছি কাজ করার জন্য। এখন কেউ বলেন যে 5 বছরে কি করলাম, আপনাদের যারা বলেন তারা তো আমার সাথে উপস্থিত ছিলেন। আমি এই কাজগুলো করার সময় আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, রাজনীতি নিয়ে সমাজনীতি নিয়ে কেউ কোনোদিন বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করবেন না। আঞ্চলিকতা এগুলো আসলে রাজনৈতিক ভাষা নয়। রাজনৈতিক ভাষা যিনি জনগণের সেবক হবেন, জনগণের কল্যাণ মঙ্গলে কাজ করবেন, উনাকে সততার পরিচয় দিতে হবে। আমি দীর্ঘদিন আপনারা ভোট দিচ্ছেন বলে আমি কাজ করেছি, আর কাজ করার ফলেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা থানায় একটি ব্যক্তি যদি পাওয়া যায় যে আমি কখনো কারো কাছে বিষ দিছি বা রিক্সা ভাড়া নিছি, এমন সুপুরুষ কুলিয়ার থানায় যদি একজন পাওয়া যায়, পরের দিন থেকে আমি রাজনীতি ছেড়ে দিব। আমি আমার নেশা জনগণের কল্যাণ মঙ্গল করা, আমার ইচ্ছা পরকালে যাতে আমি বললে আমি যাতে হাস্যাস করি, আর জনগণ যাতে আমার এই মৃত্যুটাকে হাসি না নিয়ে কান্না তুলে বলিয়ে দেয়, এই আমার নেশা। আমি আপনাদের কাছে জীবিত কল্পনা করে নানা কারণে বন্ধ হয়ে গেছে। আমি কাজ করি আমি চেষ্টা করবো এই পদের সভাটা যাতে হয়, কারণ আমি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক। আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমার হাতে কোনো ক্ষমতা আছে, কিন্তু আমি কখনো ক্ষমতা ব্যবহার করি। যদি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি তার ক্ষতি করেছি, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, আমি আপনাদেরকে